সবাই রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো, রিলস হচ্ছে, রিলস ভিডিও। পুরা মন্দিরের ভেতরে পুরো চলে এসেছি। তো সব জায়গায় বলছে कैमरा बंद करो, कैमरा बंद करो। फोटो ना, लेकिन हम लोग का कैमरा बंद नहीं हो सकता है एकदम। हाँ, हम लोग का कैमरा चालू है और ब्लॉग चालू है। हाँ, ब्लॉग बंद नहीं हो सकता, बंद नहीं हो सकता। वेलकम टू दीघा। तो ये देखिए इधर, ये देखिए व्यू, इधर पूरा व्यू बहुत अच्छा, बहुत घोड़ा में बिल्कुल बताइए। छोड़िए रॉक ये रॉक 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 बोल रॉक रॉक फुल रॉक सर जी को फुल रॉक एकदम। समुद्र किनारे आके मजा आ गया, बिल्कुल मजा आ अभी गया। तो नहाया नहीं, नहाने के बाद तो और मजा आ जाएगा। এই হচ্ছে বন্ধুরা অক্টোবরটা, এখানে সারানো হচ্ছে, পিস পিস করা হচ্ছে। এই দেখো, এবার বোঝা যাচ্ছে, দেখো পা অক্টোবর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি সাঁতরাগাছি। তবে অনেক দৌড়ে দৌড়ে সাঁতরাগাছি এসেছি দীঘা যাওয়ার জন্য। আমাদের প্ল্যান ছিল সকাল 5:45 ট্রেনটা ধরা হাওড়ার থেকে, কিন্তু আমরা ধরতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা লেট করে দিয়েছিলাম। আমাদের 5:10 সকালে ট্রেন ছিল ব্যান্ডেল থেকে হাওড়া আসার, সেই ট্রেনটা আমরা পাইনি, মানে কোনো কারণে আমাদের দেরি হয়ে গেছিলো। তো আমরা 5টা, 5:30 ট্রেন ছিল বর্ধমান, সেটা ধরে হাওড়া এসেছি। দৌড়ে দৌড়ে গেছি, দেখছি বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপর আবার আমরা সাঁতরাগাছি এলাম। সাঁতরাগাছি 8:10 ট্রেনটা ধরেছি, এখন পুরো ট্রেন ফাঁকা। চলো তোমায় দেখায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেন পুরো ফাঁকা। এদিকে বাথরুম, আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। ট্রেন পুরো ফাঁকাই আছে, 7:40 বাজে। এখন দেরি আছে ট্রেন 7টে। এই দেখো, দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। সকাল সকাল দৌড়ে দৌড়ে করে ট্রেন ধরলাম, তবে ভাগ্যটা খুব খারাপ, মানে সকালে ট্রেনটা ধরতে পারলাম না। তবে 8:10 ট্রেনটা ধরলাম। তো একদিকে ভালো, এই ট্রেনটা পেয়ে গেলাম। এবার এই ট্রেনটা করে যাবো ওই 2 ঘন্টা আগে আর পরে, 12টার সময় নামবো। এটা 10টা, 10:30 নেমে যেতাম। বন্ধুরা, যাচ্ছি একদিনের জন্য দীঘা। তো একদিনের জন্য কোথায় কোথায় ঘুরবো পুরোটাই তোমাদেরকে দেখাবো। পুরোটাই সব কিছু তোমাদেরকে। দীঘায় পুরীর মন্দির হয়েছে, সেটাও আমার ঘোরা নেই, তো সেখানেও যাব, অনেক জায়গায় যাব ঘুরতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার সাথে কে কে আছে চলো তোমার সাথে পরিচয় করায়। ট্রেন পুরো ফাঁকা। तो कैसा लगा दौड़ दौड़ के आने में? चलिए, ये तो मिल गया। ट्रेन का 2 घंटा हेर फेर है बस। वो पहुंचा देता 10 बजे, ये पहुंचाएगा 12 बजे। देखेगा लेट ही हो जाएगा, यही बात है। 5 डे ट्रेन যাচ্ছে, এটা কি ট্রেন? পুরী হাওড়া এক্সপ্রেস। টাইম হয়ে গেছে 8:10, আর আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। পুরো টাইমেই ছাড়লো। দেখতেই পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছে। আমাদের প্রথম স্টপেজ বন্ধুরা উলবেড়িয়া, এই সবে ছাড়লো 8:45-এ। বেশি স্টপেজ নেই, তবে এরপর বাগনান, তারপর মেচেদা, তারপর আর 2টো স্টেশন আছে, তারপরেই দীঘা। বন্ধুরা, বাগনান স্টেশন ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। আর বেশি স্টেশন নেই, আর 2টো স্টেশন আছে, টামলুক আর কাঠি, তারপরেই দীঘা। তো বাগনান স্টেশন চলে গেল। এই বাগনান স্টেশনের বন্ধুরা অনেক গল্প আছে।
আছে আমার লাইফের বা জীবনের। তো অনেক বছর পর এই বাগনান স্টেশন এলাম বা এই বাগনান স্টেশনের ওপর দিয়ে গেলাম। তো এই বাগনানের অনেক গল্প আছে, এক সময় তোমাদেরকে বলবো। হয়তো তোমরা ভাবছো যে কিসের এত গল্প আছে বা কী গল্প আছে। তো বন্ধুরা, আমার লাইফের প্রথম ভালোবাসা গল্প এই বাগনান স্টেশনেই ছিল, এখন আর নেই। তো 2008 আর 9-এর গল্প, কোনো সময় তোমাদেরকে বলবো। তোমরা কমেন্ট করো অনেক, যদি তোমাদের কমেন্ট অনেক আসে, মোটামুটি 1K কমেন্ট চলে আসে, তাহলে আমি আমার গল্প তোমাদেরকে বলবো। বন্ধুরা, কাঠি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, এরপরেই দীঘা। কাঠি স্টেশনে বন্ধুরা 30 মিনিট ওয়েট করার পর রওনা দিল আমাদের ট্রেন দীঘার উদ্দেশ্যে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম দীঘা। চলো, এই সবে নামলাম, এখন বাজে 12টা। তো এখান দিয়ে যাবো বিচে, তারপর হোটেল নেবো, তারপর একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরাবো। চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমরা রুম নিয়ে নিয়েছি, রুমে চলে এসেছি, রেডি হয়ে যাচ্ছি, চান করতে যাবো খাওয়া দাওয়া করে। এই রুমেরই আসতে ভাড়া 3000 টাকা। হ্যাঁ, আজকে রবিবারে অনেক দাম রুমের, বলে দিবি নর্মাল রুম 3000 টাকা নিচ্ছে দাম। আর হচ্ছে খাবার দাবার নিয়ে চলে এসেছি বাইরে দিয়ে, ভাত মাছ জল সব নিয়ে চলে এসেছি। চলো খাওয়া যাক। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে চান করতে, একদম আমরা রেডি। চলো সমুদ্রে চান করা যাবে। তো কেসা লাগ রা হ্যায়? बहुत अच्छा लग रहा है दीघा में आके एकदम। अब कुछ देरी के बाद हम लोग समुद्र के पास पहुंचेंगे, दीघा बीच पे। बस बस, उसके बाद वहां जाके आप लोग को फिर दिखाते हैं चलिए। कैसा है। एकदम हम लोग का थोड़ा लेट हो गया रूम खोजते हुए। रूम आज हम तो हिंदी में बोल रहे हैं, बांग्ला था ना ब्लॉग, तो हमारे रूम খুঁজতে দেরি হয়ে গেছে। তো আজকে রবিবার বলে অনেক রুমের বেশি দাম নিচ্ছে, তাই রুমটা খুঁজতে দেরি হয়ে গেছে, সেরকম মনের মতো রুম পাইনি। চলো যাওয়া যাক সমুদ্রতে চান করার জন্য। সামনে দুজন আছে, আর খালি পায়ে পা চলে যাচ্ছে। ওয়েলকাম টু দীঘা। वेलकम टू दीघा। तो ये देखिए इधर, ये देखिए व्यू, इधर पूरा व्यू, पानी 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 पानी। हाँ ये लोग कर रहे पड़े। तो सर जी कैसा लग रहा है? बहुत अच्छा, बहुत तो घोड़ा में बिल्कुल राम। बताइए। छोड़िए बाहर। रॉक ये रॉक 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 बोल रहे रॉक रॉक फुल रॉक। सर जी को फुल रॉक, एकदम समुद्र किनारे आके मजा आ गया। बिल्कुल मजा आ अभी गया। तो नहाया नहीं, नहाने के बाद तो और मजा आ जाएगा। और मजा आ जाएगा। एकदम एकदम हम लोग के पानी पे करीब चला है हम लोग इधर। चलिए आपको दिखाते हैं, चलो সময় সবাইকে দেখায়। তো আমাদের বোর্ডিংয়ের কথা হচ্ছে, বোর্ডিংয়ে উঠবো বলে দেখতে পাচ্ছি এখানে জ্যাকেট দিচ্ছে। এখানে কথা হচ্ছে বোর্ডিংয়ে, যদি বোর্ডিংয়ে যাই তাহলে বোর্ডিং করব। কিন্তু কথা হচ্ছে আমি আমারই ফোন নিয়ে এসেছি, আর কারো ফোন নিয়ে আসিনি। বোর্ডিংয়ে যদি যায় আমার ফোন নিয়ে যায়, পড়ে গেলে গেল, কি করব কি জানি। এরা এখন কথা বলছে, দেখা যাক ফাইনাল কি হয়। সবাই বন্ধুরা আগে চলে গেছে, দেখো আমাকে বলছে ফোন নিয়ে আগে চ ফটো তোল। এবার কী করবো ভাবছি, ফোনটা যদি পড়ে যায়, কিন্তু বন্ধু হয় যেতেই হবে, ফোনের চিন্তা করলে হবে না। ফোন নিয়ে চলে যাওয়া যাক, আগে যাবো, আরও আগে যাওয়া যাক। আরে বাপরে, আমার দেখো কতটা জল। ঢেউ দেখো, ঢেউ কত ভিড়, স্পিড বোট। ভালোই লোক হয়েছে, ভালোই ভিড়।
একে দেখো কত আগে পালাচ্ছে বেড়াটা, আগে পালাচ্ছে। বন্ধুরা আমি আর যাইনি, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমার একটাই ফোন, যদি পড়ে যায় তাহলে আমার জীবনটা কি হবে বুঝতেই পারছো। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো না, তো আমি যাইনি। ওরা অনেক দূরে চলে গেছে, আমি এখানেই দাঁড়িয়ে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। আর এখনও চান করতে পারিনি। এরা ঢেউ ফেউ খেলে সমুদ্রের জল ফল খেয়ে নিয়েছে, দিয়ে এই তিনজনে আসছে দেখো সমুদ্রের জল ফল খেয়ে। আমার ফোনটা পড়িস না ভাই। कैसा लग रहा है, कैसा लग रहा है? पानी मत फेंको। पानी बहुत नमकीन है। पानी नमकीन है। चश्मा खो गया। चश्मा भी खो गया। अच्छा, और आपको कैसा लग रहा है? बहुत बेहतर, बहुत बेहतर। बहुत मजा आ रहा है, बहुत मजा आ रहा है, बहुत मजा आ रहा है। अभी हम जिस टाइम में आए हैं पानी बहुत खुला है। चलिए एंजॉय हो रहा है ना, ज्वार भाटा का आनंद हो रहा है। जोहर बाता का आनंद। वाह, चलिए एंजॉय कीजिए। বড় বড় করে তুলে নে, চশমাটা দিয়ে ये রেখে ফেলে চলে আয়। বন্ধুরা আমরা রুম থেকে সেজেগুজে বেরিয়ে গেছি, মন্দিরে উঠতেছে, চলে যাব মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক জগন্নাথ মন্দির, পুরীর না, দীঘার। ফাইনালি বন্ধুরা দীঘার মন্দিরে পৌঁছে গেছি, ভেতরে ঢুকে গেছি, চেকিং হয়ে গেছে। এবার যাব ভেতরের দিকে। তো একজনের চেকিং বাকি আছে, বাকি ভোলাদা ভোলাদা মনু চলে এসছে। আর একজন এইদিকে ভিডিও করতে ব্যস্ত, এই যে। আর দাদা আসছে, ওকে এখানে চেকিং এখানে আটকে দিয়েছে মনে হয়, আসছে। চলো যাবো ভেতরের দিকে। खुद भगवान पीता है और हम लोग पीने से साला बुरा हो जाता है। जब लेके घुस रहा था বন্ধুরা আমরা পুরীর মন্দির, আমরা বারবার পুরী বেরিয়ে যাচ্ছে। আমরা দীঘার জগন্নাথ মন্দিরের একদম গেটের মুখ দিয়ে ঢুকছি। চলো ভেতরটা দেখাই তোমাদেরকে। আর ক্যামেরা বন্ধ রাখো। कैमरा बंद रहेगा तो फोन क्यों अंदर जाने देगा? तब हम तो मोबाइल में देख रहे हैं ना। बंद कर दे, कर लेगा। बंद करो। বন্ধুরা মন্দিরের ভেতরে পুরো চলে এসেছি। তো সব জায়গায় বলছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। फोटो ना तुलने लेकिन की हम लोग का होगा। कैमरा बंद नहीं हो सकता है। एकदम हाँ हम लोग का कैमरा चालू है और ब्लॉग चालू है, हाँ, ब्लॉग बंद नहीं हो सकता। बंद नहीं हो सकता। চলো আরও ভেতরে যাব মন্দিরে, এখনও অনেক মন্দির আছে, সবে এখনও মেন মন্দির আসেনি, हाँ हाँ मेन गेट वहाँ। মেন মন্দির আগে আছে। চলো এখান থেকে বন্ধুরা ভিউটা খুব সুন্দর আসছে পেছনে, তবে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। এই দেখো এবার বুঝতে পারবে, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে পুরো মন্দিরে। বন্ধুরা সবাই রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো। রিলস হচ্ছে, রিলস ভিডিও। মন্দিরের বাইরে বসে আছি বন্ধুরা, কি করব,
সবাই ব্যস্ত ফটো তুলতে। কাজ নেই বাড়ি নিয়ে, তাই বসে আছি। আমাদেরই কাজ নেই, সন্ধ্যা আমাদের হয়ে গেছে, ফটো আমরা তোলা হয়ে তুলতে গেছে, পারছি না। সন্ধে হয়ে গেছে, অন্ধকারের আর এতটাই জন্য সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফটোও তুলতে পারছি না। তাই এখানটায় বসে আছি, খুব সুন্দর হাওয়া চলছে, ভালো লাগছে। তবে আমার মনে হয় যদি এখানে থাকতে দিত তাহলে হোটেল না করে এই মন্দিরে রয়ে যেতাম, খুব ভালো ঘুমো হতো, ভালোও লাগতো খুব। পয়সা নেই রে, তো হোটেল খরচা বেশি যেত আমাদের। তবে রাত্রিরে লাইট জ্বলছে, ভিউটা ভালো লাগছে। বন্ধুরা এখানে রিলস ভিডিও শ্যুট চলছে, দেখতেই পাচ্ছ, অন্ধকার হয়ে গেছে, কালো কালো দেখা যাচ্ছে। এই পুরীর মন্দিরে, পুরীর বারবার পুরীই বেরাচ্ছে, দীঘার জগন্নাথ মন্দিরে রিলস ভিডিও শ্যুট চলছে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেন মন্দির জগন্নাথের, কি সুন্দর বানিয়েছে দেখো। এখানে কিছু প্রোগ্রাম চলছে, ডান্স প্রোগ্রাম। পুরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, অনেকেই মন্দিরের ভেতরে প্রোগ্রাম করছে, ভিডিও করছে। তো আমি সেই ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করলাম। যারা সেজে গুজে ভেতরে প্রোগ্রাম করছে আর ভিডিও করছিল সবাই, তো আমি করতে গেলাম, তো বলছে না ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করতে হবে না। তো আমি বললাম তাহলে ওরা কেন করছে? বলছে ওরা পারমিশন করে এসছে, তার জন্য করছে। তো আমাকে করতে দিল না, খুবই খারাপ লাগলো। বাকি সব ঠিক আছে। এই চিংড়িটা গোল্লা আছে, দুটো 150 আছে, এটা আছে 50, এই প্রিমিয়াম হবে 100 টাকা, এখানে হবে 8খানা 100, এখানে 5খানা 100, না এই একটা 100 আছে, এই একটা 80 আছে, এটা আছে 50 টাকা। বন্ধুরা আমরা এখন মাছ খেতে এসেছি ওল্ড দীঘায়। তো সবাই প্ল্যান করছে যে অক্টোবর খাবো, তো অক্টোবর কোনোদিন খাইনি, ট্রাই করবো ভাবছি, দেখা যাক কি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে বের করছে অক্টোবর, এই যে একটু দেখিয়ে দাও। দেখো কটা বেশি দিলো। এই হচ্ছে বন্ধুরা অক্টোবরটা, এখানে সারানো হচ্ছে। কত বড় দেখো, ছাড়াচ্ছে, ছাড়িয়ে তারপর বানাবে। কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম সবাই আমরা ট্রাই করবো 4 জন মিলে। পিস পিস করা হচ্ছে। এই দেখো, তো কড়াই ছাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অক্টোবর কোনো মশলা ফসলা মাখালে না দেবে। তাহলে কেমন লাগছে? हम लोग बच्चे का चुस्ता नहीं खाता है, उसी तरह है। হাসি সুস্টার মতন লাগছে। চলো আমরা ট্রাই করি এবার অক্টোবর। जम गया का सब एक जगह। বেসনে দিয়েছে না, এই দেখো এবার বোঝা যাচ্ছে, দেখো পা অক্টোবর। কেমন লাগছে? स्वाद पता नहीं चला। ठीक है, कुछ स्वाद नहीं पता चला, সেরকম স্বাদ বোঝা যাচ্ছে না, মশলার স্বাদই বোঝা যাচ্ছে। एकदम ना मछली लग रहा है ना कुछ और বন্ধুরা আমরা ওল্ড দীঘা ঘুরে ঘাড়ে চলে এলাম রুমে শুয়ে আছি, রাত হয়ে গেছে। তো চলো
তোমাদের সবাইকে আজকের মতন এখানেই গুড নাইট। সবাই ভালো থেকো। কালকে আবার সকালে মোহনা যাব, তো কালকের ভিডিওটা আবার এর পরের ব্লগে আসবে। চলো বাই, টাটা, গুড নাইট।